সকল রেকর্ড ভেঙেছে শিবলি কমিশনের কারসাজি, শেয়ার বাজার থেকে লক্ষ কোটি টাকা লুটপাট। নিয়োগ বাণিজ্য সহ দুর্নীতির অভিযোগ, সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র পুলিশ হেফাজতে। এবং নিত্যপণ্যের বাজারে সরবরাহ বেড়েছে, দাম কমতির দিকে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছেন রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কারসাজি আর অনিয়মে পুঁজিবাজারকে ডুবিয়ে অবশেষে বিদায় নিয়েছে শিবলির রুবায়েত কমিশন। এমন নজিরবিহীন জাল জালিয়াতি অতীতে কোনো কমিশন করেনি বলে অভিযোগ বাজার বিশ্লেষকদের। শিবলির রুবায়েত আমলের সব কারসাজি তদন্তের পরামর্শও তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। হাইরুল কমিশনের নানা বিতর্কিত কর্মকাণ্ডে যখন বিপর্যস্ত পুঁজিবাজার, ঠিক সেই সময় 2020 সালের 17 মে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম। সাথে যোগ দেন আরও 4 কমিশনার। শুরুতে এই কমিশনের নেওয়া কিছু পদক্ষেপ বিনিয়োগকারীদের মাঝে আশার সঞ্চার করেছিল, তবে সে আশা হতাশায় রূপ নিতে বেশি সময় লাগেনি। কৃত্রিমভাবে বাজার চাঙ্গা করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আনুকূল্য দেওয়ার অভিযোগ উঠে কথিত বড় বিনিয়োগকারী সমবায় কর্মকর্তা আবুল খায়ের হিরু এবং তার সহযোগীদের। বেশ কিছু কারসাজির ঘটনায় তাদের জরিমানা করা হলেও তাদের মুনাফা ছিল তার চাইতে শতগুণ বেশি। শিবলি রুবায়েতের প্রশ্রয়ে এ চক্র কারসাজি করে একের পর এক কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে মুনাফা তুলে নেয়। 2021 সালে আরও কিছু প্রতিষ্ঠানের সাথে যে 5টি কোম্পানির শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে তার মধ্যে ছিল সোনালী পেপার 321%, ফরচুন শুজ 317, এমারেল্ড অয়েল 284, সেলভো কেমিক্যাল 253, জেনেক্স ইনফোসিস 231%। 2022 সালে সবচেয়ে বেশি দর বেড়েছিল ওরিয়ন ইনফিউশন 507%, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ 400, সি পার্ল 317, মেঘনা কন্ডেন্স মিল্ক 183 ও জুট স্পিনার্স 174%। 2023 সালে সবচেয়ে বেশি বেড়েছিল খান ব্রাদার্স ওভেন পিপি ইন্ডাস্ট্রিজ 686%, লিগেসি ফুটওয়্যার 338, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং 223, আরএন স্পিনিং মিলস 161 ও ফাইন ফুডস 134%। সর্বশেষ এবছর জানুয়ারি থেকে জুন সময়ে বাংলাদেশ মনস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং 146%, তৌফিকা ফুডসের 128, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের 118% শেয়ারের দর বেড়েছে। এগুলো অধিকাংশই দুর্বল ও রুগ্ন কোম্পানি, কিন্তু কমিশনের প্রচ্ছন্ন সমর্থন থাকায় তেমন ব্যবস্থা নেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন এর আগে কোনো কমিশনের এভাবে সরাসরি জালিয়াতিতে জড়ানোর নজির নেই। একটা কমিশনকে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করা হয়, তখন সেই লোকগুলোর কাছ থেকে আপনি কী আশা করতে পারেন? অনেকেই কাছে শুনেছি যে সততার অভাব ছিল কমিশনের, যতদিন উনি ছিলেন চরমভাবে ম্যানিপুলেশন চলেছে, ছোট ছোট শেয়ার নেই বিশেষ করে। তো সেটা উনি ব্যর্থ হয়েছেন কন্ট্রোল করতে, বা কোনো ব্যর্থ মানে কন্ট্রোল করার চেষ্টা করেছেন কিনা সেটাও আমি জানি না। এদিকে শিবলি রুবায়েত কমিশনের আমলে কারসাজি তদন্তের অনেক ঘটনাই গোপন রাখা হয়, এমনকি বিএসইসিতে সাংবাদিক প্রবেশেও নানা কড়াকড়ি আরোপ করা হয়। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউএসএফ অ্যাসেট ম্যানেজমেন্ট ও অ্যালায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে ইউনিট হোল্ডারদের অর্থ তছরূপের অভিযোগ থাকলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। রিংস অ্যান্ড টেক্সটাইলের প্লেসমেন্ট জালিয়াতির ঘটনা উদ্ঘাটিত হলেও এ বিষয়ে নীরব ছিল শিবলি কমিশন। এছাড়া রুগ্ন ও দুর্বল কোম্পানির পর্ষদ পুনর্গঠনের নামেও হয়েছে নানা জালিয়াতি। কমিশনের সঙ্গে যারা মার্কেট প্লেয়ার তাদের একটা দূরত্ব থাকা উচিত, কিন্তু উনি যখন মার্কেট প্লেয়ারদেরকে নিয়ে ভ্রমণে বেরিয়েছেন, একটা পিকনিক টাইপের একটা বনভোজনের মতো উনি বেরিয়ে গেছেন বিভিন্ন দেশে, এবং সেখানে বিদেশি খুব কমই ছিল। এদিকে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রেজেন্ট OCCRPর প্রতিবেদনে নাম এসেছে শিবলি রুবায়েতের। $1 মিলিয়ন জালিয়াতির সঙ্গে যুক্ত একটি ব্যাংক হিসাব থেকে শিবলি রুবায়েতের কাছে অ্যাকাউন্টে অর্থ এসেছে দাবি করা হয়েছে এই প্রতিবেদনে। আন্তর্জাতিক কাগজে সংস্থা মানে যে অর্গানাইজেশন যেগুলো, সেখান থেকেও কিন্তু ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ করা হয়েছে। তো সেগুলোর কোনো আমার মনে হয় সেগুলো কোনো তদন্তও হয়নি, বাংলাদেশে কিছুই হয়নি।
গত 10 আগস্ট রাতে পদত্যাগ করেন শিবলি রুবায়েতুল ইসলাম। এ ব্যাপারে কথা বলতে তার সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া দেননি তিনি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ঠাকুরগাঁও এক আসনে সাবেক সংসদ সদস্য সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ্বর চন্দ্র সেনকে আটক করা হয়েছে। তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। রমেশ্বর চন্দ্রের স্ত্রী বনলতা দেবী জানান, রাত 11টার দিকে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবন থেকে রমেশ্বর চন্দ্রকে প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, পরে ঢাকায় ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। রমেশ্বর চন্দ্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে 5 বার সংসদ সদস্য হলেও শেষ 3টি নির্বাচনে বিতর্কিত ও ভোটারবিহীন হিসেবে বহুল আলোচিত। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। থানার ওসি ছিল, পুলিশও ছিল মনে হয় থানার, এই তো নিয়ে গেল। রাজনৈতিক উথাল পাতালের পর স্বাভাবিক হয়ে এসেছে বাজার, বেড়েছে সরবরাহ। ব্যবসায়ীরা বলছেন কোনো কোনো নিত্যপণ্যের যোগানের চাহিদার চেয়েও বেশি। চাঁদাবাজি না থাকায় পণ্যের দামও পাইকারি বাজারে কমতির দিকে। দর্শক, রাতের কারণ বাজার ঘুরে এসে আরো জানাচ্ছেন মাহতাব মিনহাজ। রাতের কারওয়ান বাজার চলছে ব্যবসায়ীদের কর্মযজ্ঞ। দেশের বিভিন্ন মোকাম থেকে আসছে নানা পণ্য। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কর্মতৎপরতাও। রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন অনেকটাই স্বাভাবিক বাজার, বেড়েছে সরবরাহ। পাইকারি ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় যোগান বেশি থাকায় পণ্যের মূল্য কমতির দিকে। আমদানি বর্তমানে একটু বেশি, রাজশাহী জেলার আমদানিও বেশি, এই কারণে আর পাইকারও নেই। বাজার আস্তে আস্তে একটু নিয়ন্ত্রণে আসতেছে, এটা ব্যবসায়ীদের জন্য ভালো। পথে বা বাজারে নেই চাঁদাবাজি। শিক্ষার্থীদের সক্রিয়তায় বেড়েছে নিরাপত্তা। কোনো চাঁদা নাই, কোনো কিছু নাই, এখন গাড়ি পুরো ক্লিয়ার। আর বাজারে আসলেও কোনো চাঁদা নাই, চাঁদাবাজি কম বা এইসব নেই। অবশ্যই এটার ইফেক্টটা পড়বে এই প্রোডাক্টের উপরে। বাজারের স্থিতির জন্য শিক্ষার্থীদের মনিটরিংকে সাধুবাদও জানান ব্যবসায়ীরা। ছাত্ররা আসার পরে তো আমার কাছে কেউ চাঁদা মাথাও চাই নাই, পুরো জয় জমেলা নাই, সোজা কথা। কারণ বাজার কোনো নাই, চাপড়াবাদ নাই, কোনো টেনশন নাই, ভালো আছে, সব লোক ভালো আছে। ছাত্ররা যেইভাবে কাজ করতেছে ওনাদের ধন্যবাদ। আগে ট্রাক প্রতি 600 টাকা দিতে হইতো মেবি, আর অন্য চাঁদা ছিল, এখন একবার ফ্রি। ছাত্র বলে গেছে যে চাঁদা দিলে দিবেন না। তবে সব পণ্যের সরবরাহ ঠিক থাকলেও ইলিশের সরবরাহ কম। ইলিশ মাছে অন্য মাছের দাম কমাই রাখে। ইলিশ মাছ আমদানি হলে অন্য মাছের আমরা চাহিদা দিয়ে কমাই রাখে, এবার ইলিশ মাছে নাই। বাজারের এমন অবস্থা অব্যাহত থাকলে খুচরা বাজারেও দ্রুত প্রভাব পড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। মাছ উৎপাদনে শীর্ষ দেশগুলোর একটি হলেও রফতানিতে অনেকে পিছিয়ে বাংলাদেশ। প্রক্রিয়াজাতকরণ ও মোড়কজাতকরণের দুর্বলতায় বিশ্ববাজারে বাংলাদেশ সুবিধা করতে পারছে না বলে জানালেন বিশ্লেষকরা। সামুদ্রিক মাছের উৎপাদন কম হওয়াও রফতানি না বাড়ার কারণ বলছেন তারা। দর্শক, 21 স্পেশালে মাছের উৎপাদন নিয়ে মেহেদী হাসানের 2 পর্বের রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। এবছর মাছ ও সিফুডের বৈশ্বিক বাজার উন্নীত হবে 16,433 কোটি মার্কিন ডলারে। মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে 10ম, আর মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয় হলেও রপ্তানিতে 21তম। বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে সামুদ্রিক মাছের চাহিদা বেশি থাকলেও বাংলাদেশ বেশি উৎপাদন করে মিঠা পানির মাছ। চিংড়ি ও ইলিশ ছাড়া আন্তর্জাতিক বাজারে আর কোনো মাছের তেমন চাহিদা নেই। নতুন জাতের চিংড়ি উৎপাদন বাড়াতে পারলে রপ্তানি আয়ও বাড়ানো সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। আমরা মূলত বাগদা এবং গলদা রপ্তানি করি, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি। কিন্তু বিশ্ববাজারে এখন আরেকটি প্রজাতি যেটি বেনামি চিংড়ি নামে পরিচিত, তার চাহিদা অনেক বেশি এখন এবং তার মূল্যও কিন্তু কম। একই সাথে বেনামির উৎপাদন কিন্তু অন্যান্য চিংড়ির চেয়ে অনেক বেশি। এখন যারা বেনামি চিংড়ি চাষ করছেন তারা যে উৎপাদনের যে অবস্থা আমরা যা দেখি আর কি, এটি যদি বিদেশে রপ্তানি করা যায় তাহলে একটি বড় বাজার কিন্তু ধরা যাবে এবং সেই ক্ষেত্রে উৎপাদন কিন্তু অনেক বাড়বে বলে আমরা মনে করি। এদিকে বছরে 45 লাখ টন মিঠা পানির মাছের বিপরীতে বাংলাদেশের সামুদ্রিক মাছের উৎপাদন মাত্র 3 লাখ টন। গভীর সমুদ্র থেকে টুনা সহ বিশ্ববাজারে চাহিদা আছে এমন মাছ আহরণে বাড়তি নজর দেওয়ার পরামর্শ তাদের। আমাদের ডিপসিতে ফিশিং করার মতো আমাদের কিন্তু এরকম ট্রলার কিংবা জাহাজ কিন্তু আমাদের নেই। এটি আমরা চেষ্টা করছে সরকার, বিশেষ করে টোনা মাছকে আহরণ করার জন্য
সরকার একটি মৎস্য অধিদপ্তরের আওতায় একটি বড় প্রকল্প গ্রহণ করেছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রকল্পের আওতায় যে জাহাজগুলি আসবে সেগুলি ডিপসিতে আমাদের টুনা ফিশ আহরণে যাবে। এটা একটা পাইলটিং আকারের প্রকল্প। তো সেইটার ফলাফলের উপর ভিত্তি করে পরে যারা প্রাইভেট পর্যায়ে যারা আছেন, উদ্যোক্তা বলেন, আমাদের বড় বড় যারা এন্টারপ্রেনার আছেন, তারা এইসব বিষয়ে উৎসাহিত করা হবে এবং তারা হয়তো মাছ ধরবে। টুনা এবং অন্যান্য ঝিনুক এবং অক্টোপাস ইত্যাদি ধরনের যে মাছের জাত, এগুলো যদি আমরা সমুদ্র থেকে আহরণ করতে পারি তাহলে আমাদের বৈদেশিক যে মুদ্রা আহরণ সেটা বাড়বে, কারণ আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হবে মৎস্যের ক্ষেত্রে। মাছ উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হলেও ভারত, মিয়ানমার সহ আরও কয়েকটি দেশ থেকে বছরে $4 কোটি মাছ আমদানিও করে বাংলাদেশ। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক খবর। আফ্রিকা ও সুইডেনের পরে এবার পাকিস্তানও এমপক্স ভাইরাস সংক্রমিত 3 রোগী শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগে জানায় সংযুক্ত আরব আমিরাত থেকে আসা রোগীদের মধ্যে ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এদিকে ভাইরাসটির নতুন ধরন শনাক্ত হওয়ার পর প্রাদুর্ভাব বাড়তে থাকায় আন্তর্জাতিক জনস্বাস্থ্যে জরুরি অবস্থা বহাল রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফসানা নীলার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভয় ধরাচ্ছে এমপক্স ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। আফ্রিকার পর ইউরোপের সুইডেন ছাড়িয়ে ভাইরাস ছড়িয়ে গেছে পাকিস্তানেও। দেশটির খাইবার পাখতুনখাওয়া স্বাস্থ্যসেবা বিভাগ জানিয়েছে 3 রোগীকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সৌদি আরব ফেরত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা সুইডেনে এমপক্স ভাইরাসের একটি নতুন ধরনে একজন সংক্রমিত হয়েছে বলে নিশ্চিত করেছিলেন আগেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই রোগ সংক্রমণে জ্বরের মতো লক্ষণ দেখা দেয়, চামড়ায় ক্ষত তৈরি হয় এবং এটি প্রাণঘাতী হতে পারে। ছোঁয়াচে এই রোগে আক্রান্ত প্রতি 100 জনের মধ্যে অন্তত 4 জনের মৃত্যু হয়। এমপক্সের 2টি ধরন আছে, ক্লেড 1 ও ক্লেড 2। এর আগে 2022 সালে ক্লেড 2 এর তুলনামূলক মৃদু সংক্রমণ চলাকালে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, কিন্তু এবার অনেক বেশি প্রাণঘাতী ক্লেড 1 এর প্রাদুর্ভাব শুরু হয়েছে। আফসানা নীলা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সকল রেকর্ড ভেঙেছে শিবলি কমিশনের কারসাজি, শেয়ার বাজার থেকে লক্ষ কোটি টাকা লুটপাট। নিয়োগ বাণিজ্য সহ দুর্নীতির অভিযোগ, সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র পুলিশ হেফাজতে। এবং নিত্যপণ্যের বাজারে সরবরাহ বেড়েছে, দাম কমতির দিকে। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।